সাথে নিয়েছিলাম, সাথে নিয়ে যাই। তো কলকাতায় একটা সকাল, আজকে মনে হয় আমার আমার জীবনের মনে হয় মানে কলকাতায় শেষ সকাল, কারণ আর কখন আসা হবে কিনা সেটা তো জানি না। তো এই বোধহয় শেষ প্রভাত, যেটা সুপ্রভাতে পরিণত হোক। আজকে আমরা চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, কালকে মনে হয় খালাম টিকিট ভালো লেগেছে। তো দিদি রান্না বান্না করতেছি, দেখো তো দিদি কি রান্না বান্না করতেছি। সকালে ঘুম নেই, ঘুম থেকে উঠে বলছি এখন মুড়ি খাওয়াম দিয়ে তারপরে ভাত খেয়ে চলে যাবে। হ্যাঁ পরে অনেক নেই খাম আম দেবো না না, এখন রুটি করলে আবার দুপুরে সকালবেলা কি কি রান্না করছো? তাহলে মুড়ি দিয়ে দে। হ্যাঁ, উঠে গেছো? আজকে আমরা কোথায় যাব? কোথায় যাব আজকে আমরা? বাংলাদেশে। জীবন উঠে গেছে, এদিকে চা বিস্কিট দিল দিদি উঠতে উঠতেই। ঘুমে থেকে উঠলো মাত্র। খেবে একটু খেয়ে দেখবা কপি দে কপি খাবো। এখন হচ্ছে 8টা বাজে, 3টায় ফ্লাইট। তো দাদা বললো এখান থেকে 12টায় বের হলেও যেতে পারবা, 1 ঘন্টা লাগবে এখান থেকে যেতে, আর 2 ঘন্টা আগে ঢুকবা বোর্ডিং পাসের ইয়ের জন্য। তো চাটা খেয়ে নেই, না চাটা খেয়ে তারপর হচ্ছে আস্তে ধীরে রেডি হয়ে তারপর ভাত খেয়ে বের হয়ে যাব। সবাই আশীর্বাদ করবেন ভালো ভালো যেন যে বুঝতে পারি। তো এই যে আমাদের ব্যাগ গুছানো শেষ, এখন শুধু মোটামুটি সবই গুছানো শেষ, এখন শুধু অল্প খাবো, খাওয়া দাওয়া করে বের হবো। রেডি হয়ে গেছি এখন, দাদা এদিকে খেতে বসে, দিদি খাওয়ার জন্য ডাকতেছে যে দাদা খাওয়া হয়ে গেছে। সে মামা খেতে বসে গেছে, আমি খেতে বলবো। অনেক মিস করবো, এই কয়েকদিন এসে থাকলাম, দিদি তো আমাদের জন্য অনেক করলো। এই আসছি পর থেকে আর একটু জিরোতে পারে নাই, সেই আছে আপনি। হ্যাঁ, তারপরেও একটার পর একটা আছে আছে আছে। না না, মিষ্টি জাতীয় কোনো কিছু খেতে হবে না, আমরা তো মিষ্টি পছন্দ করি না। তারপরে বেরিয়ে গেছি। হ্যাঁ, না না লাগবে না, হয়ে গেছে। মাছ ভাজি খাবো না দিদি, আমি শুধু অল্প ভাত খাবো, ওই যে ওই ডাল আর ওই ওই ভাজিটা দিয়ে, হয়তো ওগুলো দিয়ে খাবো। মাছ ভাজি খাবো না, আমার প্লেট থেকে মাছ ভাজি। বসে পড়ো বসে পড়ো, খাওয়া শেষ করো। ওর ভাত দেখে দিও কতগুলো খাবে না খাবে। খাওয়া দাওয়া করে নেই, তারপর হচ্ছে বের হবো। বারবারই বলি আশীর্বাদ করবেন সবাই আমার জন্য। আপনাদের সবাইকে অনেক মিস করব, আমার সাথেই থাকবেন, তাহলে আর মিস করবো না। থেমে গেছি। সাথে নিয়েছিলাম, সাথে নিয়ে যাই। ভালো দিয়ে গেলাম, না ভালো থেকো। দূরে কথা বলবো, আমরা বের হচ্ছি। যাও যাও যাও। এমনি হয়েছে।
আবার চশমা রেখে আইছে। চশমার লেগে বেউস। এই বিড়ালটা মাঝে মাঝে এখানে বসে থাকে, যতদিন ছিলাম দেখলাম। ফ্ল্যাট করতেছে নতুন জায়গা পড়ে আছে। ছাদটা ভালো করছে, ছাদে বৃষ্টি পড়বে না, টিন দিয়ে একদমই করে দিছে। গুড়ি গুড়ি বৃষ্টি আসছে, গাড়ি পর্যন্ত যেতে পারলে ভালো হয়, আমি এগোতে থাকি তাহলে। এই যে বললাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টির গুড়ি গুড়ি নেই, ওখান থেকেই গাড়ি অব্দি আসতে আসতে অনেক জোরে নেমে গেছে। আর ভালো করে একটু দাদা দিদির সাথে দাঁড়িয়ে কথাও বলতে পারলাম না, এমন বৃষ্টি নামছে। দিদি তো এসে সারতে পারেনি, ওই পাশে দাঁড়াইছে, আর দাদা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি ওই গাড়ি পর্যন্ত আসতে আসতে যে একদম ভিজে গেছি। মনে হলো যে ছোট ছোট ওই ফোঁটা পড়তেছে, বেশি হবে না, কিন্তু দুই এক এক দিতে দিতে এমন বৃষ্টি, দৌড়ে এসেও সারতে পারলাম না, এত জোরে নেমে গেছে, খুব জোরে নেমে গেছে। খারাপ লাগতেছে, দিদির সাথে খুব একটা ভালো করে কথা বলে এই করতে পারলাম না। মানে এমনি বাসা থেকে বানানোর সময় কথা বলে আসছি, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে একটু কথা বলবো, শিবমের মাথায় একটু হাত বুলাইতে চাইছিল, সেটাও হইল না। ওই আবার চশমার জন্য ঘুরে গেছে না, ওটার জন্য হয়েছে আর কি, দেরি হয়ে গেছে। এদিকে ড্রাইভার আমি ওঠার পর আর দেরি করেনি, বৃষ্টি নেমে গেছে তো, বলে জেলে বেরোলাম তাহলে, কথা বলে শুধু গায়ে টান দিছে, আর কি বলবো, একদম ভিজেই গেছি আমি। এই যে একদম গা ভিজে, এইটুকু আস্তে আস্তে এত জোরে বৃষ্টি নামছে, কি বলবো। তো যাই হোক, কলকাতা থেকে চলে যাচ্ছি বাংলাদেশের উদ্দেশ্যে, আজকে রওনা দিলাম। মনটা খুব খারাপ লাগতেছে, কারণ আসলে কি, যদিও এটা আমার নিজের দেশ না, কিন্তু কোথাও একটা আসলে কি হয়, কয়েকদিন থাকলে মন, মন তো আর খুব ছোট্ট জিনিস না। মন মানে বলে না যে মনে থাকে মনে থাকে মনে থাকে, মনে কিন্তু অনেক কিছু থাকে, সারা জীবনের স্মৃতি মানুষের মনের মধ্যে ধরে যায়। তা মন কত বড় জিনিস। তো আমারও সেই দশা, এই যে আসছি, নতুন আরেকটা জায়গা হইলো মনের মধ্যে। কলকাতা আসলাম, কলকাতায় এই 13-14টা দিন, আহ এই নতুন একটা স্মৃতি, নতুন একটা অভিজ্ঞতা। অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমার কলকাতা কেমন লাগলো, আমাদের কলকাতার মানুষ কেমন লাগলো। আসলে কলকাতার মানুষ বলতে, আমি তো তেমন কারোর সাথে তেমন একটা মিশতে পারি নাই। আর কলকাতা আমার ভালো লেগেছে, বলবো না যে খারাপ লেগেছে, ভালো লেগেছে। এখানকার রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়ম শৃঙ্খলা, মোটামুটি আমার সবকিছু ভালো লেগেছে। শুধু ভাড়ার ব্যাপারটা, যারা ড্রাইভার আর কি একটু এদিক সেদিক করে, নতুন মানুষ দেখলে হেরফের করে, ওটা সবখানেই থাকে, ওটা ব্যাপার না। কিন্তু হ্যাঁ, এমনিতে ওভারঅল আমার কাছে খুব ভালো লাগছে কলকাতা। আর অনেকেই বলে আপনি কি পশ্চিম, অনেকেই আমাকে জিজ্ঞেস করে আপনারা কি পশ্চিমবঙ্গ মানেই সবটাকে কলকাতা ভাবেন নাকি? পশ্চিমবঙ্গ পুরোটা কিন্তু কলকাতা না। যেমন আমি জনহিতে আসছি আর বলি কলকাতা কলকাতা, আসলে আমরা তো নতুন, চিনি না, তো সেই ক্ষেত্রে কথা আমাদের ভুল হয়ে যায়। পশ্চিমবঙ্গ এদিকে কলকাতা নাম করা, এই জন্য কলকাতাটাই বেশি বলা হয়। যেমন বাংলাদেশের ঢাকা অন্য অন্য দেশের লোক চেনে, তো ঢাকাই শুধু বলবে, ঢাকা ঢাকা ঢাকা, তো এইরকমই কলকাতায় মুখে বেশি আসে। যাই হোক, কলকাতা থেকে আজকে চলে যাচ্ছি, আর অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি, অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি, কিছু কষ্টও আছে সেগুলোও নিয়ে যাচ্ছি। কারণ আমি তো আর এমন কিছু না যে সবাই আমাকে ভালোই বাসবে, কথা আমি মাঝে মধ্যেই বলি, অনেকবার বলি। তো সবকিছু মিলিয়ে মানুষের জীবন, ভালোবাসাটাই আমি বেশি করে মাথায় করে নিয়ে যাচ্ছি, কারণ আমার প্রচুর পরিমাণ কলকাতার মানুষ আমাকে ভালোবাসা দিছে। আমার কমেন্ট বক্সটা, যে কেউ আমার ভিডিও এখন দেখলে, আমাকে শুনলে, আপনারা আমার কলকাতা আসার পর থেকে এই পর্যন্ত কমেন্ট বক্সটা ঘেটে দেখলেই বুঝতে পারবেন কত ভালোবাসা আমি পেয়েছি। তারপরে কিছু মানুষ থাকে মোবাইল হাতে পেলেই মন্তব্য করে বসে, মানুষকে কিভাবে ছোট করা যায় সেই চিন্তা ভাবনায় থাকে। তো ওনাদের কথা কান দিই না আমি, দেখেও ইগনোর করি, তবুও তাদের কথা একটু বললাম। তো যাই হোক, এমন বৃষ্টি আর ঝড় বলার বাইরে। রাস্তায় বেরিয়েছি ঠিকই, কিন্তু খুব জোরে, মানে বাসার ওখানে তো তাও একটু কম ছিল, এখন একদম দেখাই যাচ্ছে না। আর সাথে বাতাস উঠছে অনেক বাইরে। আমার একটু ভয় ভয় করতেছিল যে ওই পাশ থেকে যখন আসলাম তখন গাছ ছিল পাশে বাড়ি দিয়ে, এখন আবার এইদিকে গাছ নেই, মানে এর টাউনের মধ্যে ঢুকে গেছে। তখন একটু ভয় ভয় করছিল যে কোনো গাছ টাছ ভেঙে এসে না পড়ে গাড়ির উপর। ভালোই ভালোই যেতে পারলে ভালো, আপনার সবাই আশীর্বাদ করবেন ভালোই ভালোই যেন পৌঁছে যায়। তো যেতে যেতে ড্রাইভার দাদা অনেক গল্প শোনাচ্ছিলেন, মানে এরকম বৃষ্টি হলে এই যে এয়ারপোর্টের এদিকে জল বেজে যায়, জল বেজে একদম হয়ে যায়, সেটাই বলছিলেন। তো আমাদের ওদিকেও হয়, বৃষ্টি আসলে জল বেজে যায়, এরকম আমাদের ওদিকেও হয়। তো
তো ভাবলাম যে ভালো ভালো যেতে পারলে হয়। আর আমাদের ফ্ল্যাট ওই যে বললাম 3টার সময় দিদিকে দাদাকে রেখে আসলাম, খুব খারাপ লাগতেছে। মানে একটা মায়া বলে না, যে কিছুদিন থাকলে তাদের প্রতি মায়া হয়ে যায়। তো আমি যেতে যেতে দিদি আবার আমাকে কল করছিল, কল করে বললো যে তোমরা বেরিয়ে গেছো, শিবমকে একটু আদরও করে দিতে পারলাম না। পরে আমি বললাম আর কি দিদিকে যে আসলে কি করব, বৃষ্টি তো এমন জোরে নামছে, ওখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, গাড়ি এমন জায়গায় রাখছে, আর ছাতা একটা দাদা দাঁড়িয়ে ছিল। আর আমি তো দেখলেন আমার অবস্থা, ভিজেই গেছি প্রায় উঠতে উঠতে। আর ওঠার পর আর ড্রাইভার দেরি করে নেই, বলে যে তাড়াতাড়ি চলে যাই, কারণ বৃষ্টি যেহেতু নামছে, যদি জল উঠে যায় তাহলে আরো বিপদে পড়বো। জ্যামে পড়লে অনেক সময় হয়, এর আগে একদিন কোন দিন নাকি হয়েছে কাহিনী বললো, জ্যামে পড়ে তাদের ফ্লাইটই মানে ডিলে হয়ে গেছে, ধরতে পারেনি। তো আমাদের জন্য সেই প্রবলেমে পড়তে না হয়, সেজন্য ড্রাইভার দাদা বলে যে ওই দেরি আর আমরা না করি, আমরা চলে যাই। তো আপনাদের সবাইকে রেখে চলে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে, বলার বাইরে এতটা কষ্ট হচ্ছে। আরো বেশি কষ্ট হচ্ছে মাসিমার জন্য। মাসিমা আমাকে অনেক বলছিল যে একটু দেখা করে যাই, কিন্তু আমি আসলে যেতে পারলাম না। তবে আপনারা আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমি যেন নেক্সট টাইম আবার আসতে পারি। এদিকে আমাদের ফ্লাইট হচ্ছে 3টায়, এখন প্রায় 1টার মতো বেজে গেছে, 1টা 10। আমরা বললো যে এয়ারপোর্টের কাছে এসে গেছি, দাদা বললো। তো ওই মাসিমার জন্য আমাকে একটু আশীর্বাদ করবেন, ওই মাসিমার সাথে যেন আমি আবার আসতে পারি, মাসিমার সাথে যেন একদিন থেকে যেতে পারি। মাসিমা আমাকে খুব করে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আসলে উনি আমার জন্য যতটুকু করছে আমি ওনার কথা রাখতে পারলাম, আমার ভালো লাগতো, কিন্তু আমি আসলে নিরুপায়। এই এত দূর চলে এসে আবার সেই মুকুন্দপুর যাওয়া, বা ওই সময় থেকে আসতাম, এদিকে মনির বাবু ডাক্তার দেখানোর সময় চলে যায়, এর জন্য থাকা হয়নি। তো সবকিছু মিলিয়ে আসলে খারাপ লাগতেছে। তারপর আর কি বলবো, আসার এখানে আবার আসার আশা তো রাখি, যে হ্যাঁ হয়তো হয়তো জানি না হবে কিনা ভাগ্যে, হয়তো যদি কখনো হয় তখন হয়তো মাসিমার সাথে দেখা হবে। আর অনেকেই, শুধু মাসিমা না, আর অনেকেই বলছেন তাদের সাথে ভাগ্যে যদি হয় আর আশা যদি হয়, অবশ্যই আসবো এবং দেখা করব। তো কথা বলতে বলতে আমি এয়ারপোর্টে চলে আসছি। আর এখানে তো আর বেশি সময়, বললো যে ড্রাইভার দাদা যে বেশি সময় দাঁড়াতে দেয় না, অনলি 7 মিনিটের মধ্যে আপনাদের ব্যাগ বুক নিয়ে নামতে হবে। তাই আমি ওনাকে পেমেন্ট আগেই করে দিলাম, গাড়িতে বসেই পেমেন্টটা করে দিলাম। আর বললো যে 7 মিনিটের বেশি ওখানে দাঁড়াতে দিবে না, বের করে দিবে, না হলে আবার ফ্যান দিতে হইব 500 টাকা জরিমানা। তো বললাম ঠিক আছে, আমাদের নামিয়ে দিয়ে আপনি ভালো ভালো চলে যান, এটাই চাই, কারণ আমাদের নিয়ে আসছেন, আমাদের জন্য আপনার জরিমানা লাগুক এটা আমরা চাবো না। তো খুব মানে রেডি হচ্ছিলাম খুব দ্রুত, যে সবকিছু নিয়ে খালি তাড়াতাড়ি নেমে যাব। আর নেমে অনেক কাজ টাজ থাকে, সেগুলো করে শেষ করি, তারপরে আবার পরের ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করব। ততক্ষণ অবধি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ভালো ভালো পৌঁছে যাই এবং আরেকবার আবার যেন কলকাতায় আসতে পারি। তো আপনারাও সবাই যাবেন বাংলাদেশে ঘুরতে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই পর্যন্তই আমি আশা রাখি, এবং এই আশা রেখেই এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা চলে এসেছি, এখন নামবো হচ্ছে, পরে আবার ভিতরে গিয়ে কথা বলবো।